আচ্ছা, এরপরে আমরা সুন্নাহ থেকে কিছু দলিল উল্লেখ করছি খুব সংক্ষেপে। সে বিখ্যাত হাদিসটা আপনারা জানেন, ইমাম আহমদ, মুসলিম, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে উল্লেখ করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্য থেকে যে কোনো মুনকার দেখে সেজন্য হাত দিয়ে অর্থাৎ শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করো। ফামান লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া মান লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যদি হাত দিয়ে বা শক্তি দিয়ে সেটা সম্ভব না হয়, তাহলে জিহ্বা দিয়ে, কথা দিয়ে, বক্তব্য দিয়ে বা সেরকম কোনো কাজ দিয়ে, আর সেটা দিয়ে যদি কেউ না পারে তাহলে অন্তর দিয়ে ঘৃণা করা, এটাই হচ্ছে সবচেয়ে দুর্বলতম অবস্থান। কারণ এখানে অন্তর দিয়ে যদি কেউ ঘৃণা করে, এটা এমন একটা অবস্থান যেটাতে তেমন কোনো আশঙ্কা নাই। তো এটাও যদি কারোর মধ্যে না থাকে তাহলে বুঝতে হবে তার ঈমানই না। অন্তর দিয়ে ঘৃণা করার কথাটা কি আসলে? এটা হলো একটা মাইন্ডসেট যে না, এই কাজটা মুনকার, এটা পছন্দনীয় নয়, এটা উচিত নয়। এতটুকু যদি যার মধ্যে কাজ করবে না, তাহলে তো আসলে তার মধ্যে সত্যিকার ঈমান নেই।